হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। প্রথম দিনও বলেছিলাম ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। তারা সিরিয়ার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের বড় বিবির গর্ভ থেকে তার 10 ছেলে জন্মগ্রহণ করেছিল। ইয়াকুব আলাইহিস সালামের বড় বিবির গর্ভ থেকে 10 ছেলে জন্মগ্রহণ করেছিল। এর মধ্যে প্রথম ছেলের নাম কোনো ইতিহাসের বিবরণ মতে ছিল ইয়াহুদা, আর কোনো ইতিহাসের বিবরণ মতে ছিল রুবেল। ইয়াকুব আলাইহিস সালামের বড় ছেলের নাম ছিল ইয়াহুদা অথবা রুবেল। আর এই 10 ছেলের মা মারা যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলের মায়ের আপন বোনকে বিয়ে করেছিলেন। এক কথায় আমাদের দেশের ভাষায় কয় শালিরে বিয়ে করছেন। বলেন, বিবি থাকা অবস্থায় শালি বিয়ে করা যায় না? বিবির ইন্তেকালের পর 10 ছেলে এই বিবির গর্ভ থেকে জন্ম হওয়ার পরে এই বিবি মারা গেলেন। তারপরে এই বিবির আপন বোনকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করলেন। দ্বিতীয় বিবির গর্ভ থেকে 2 ছেলে জন্ম হল। এক ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম আর এক ছেলের নাম বিনিয়ামিন আলাইহিস সালাম। ইউসুফের শিশু বয়সেই বিনিয়ামিনের জন্ম হয়েছে। তাইলে তো উফুরি এই মায়ের গর্ভ থেকে 2 ছেলে জন্ম হয়েছে। 1 বছর বা 2 বছর বা বড় জোর 3 বছর আগে জন্ম হয়েছেন ইউসুফ, আর ইউসুফের শিশুকালেই জন্ম হয়েছেন বিনিয়ামিন। তারা 2 জনের মা রুগীও ছিলেন, হালকা স্বাস্থ্যের অধিকারীও ছিলেন। এইরকম হালকা স্বাস্থ্যের অধিকারী মায়ের গর্ভ থেকে উফুরি 2টা ছেলে 2 বছরে জন্ম হওয়ার কারণে তিনি মারাত্মকভাবে রোগে আক্রান্ত হয়ে 2টা ছেলেকে শিশু রেখে তিনিও ইন্তেকাল করেছেন। ইউসুফের মা বিনিয়ামিনের মাও ইন্তেকাল করেছে। কতটা শিশু ছেলে রেখে? 10 জন আগের মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণকারী, তারা যুবক, আর 2 জন পরের বিবির গর্ভ থেকে জন্মগ্রহণকারী, তারা 2 জন শিশু। আগের মায়ের গর্ভজাত 10 জন যুবক, আর পরের মায়ের গর্ভজাত 2 জন শিশু। এই 2 জন শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একদিন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন। কতটা ছেলে ঘুম পাড়াইয়া? 2টা শিশু ছেলে ঘুম পাড়াইয়া ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন। এমত অবস্থায় শিশু ইউসুফ ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়া কান্দেন। আপনারা যারা শিশুর বাবা, যারা শিশু লালন পালন করার অভ্যাস আছে, আপনারা সহজে বুঝবেন। কুলের শিশু বা ছোট শিশু অনেক সময় ঘুমের মধ্যে হঠাৎ হাসে, হঠাৎ কান্দে। ঘুমের মধ্যে শিশু কোনো সময় হঠাৎ হাসে, হঠাৎ কান্দে, কোনো সময় চিৎকার দিয়াও কান্দে। ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় শিশু ইউসুফ যখন চিৎকার দিয়া কাঁদলেন, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি দাঁড়ানো অবস্থায় যে সেজদার স্থানে থাকার কথা, এখান থেকে নিজের অজ্ঞাতেই সামনে চলে গেল শিশু ইউসুফের দিকে। বাকি ঘটনা বোঝার আগে এখানে একটা শরীয়তের মাসালা বোঝা দরকার। শরীয়তের বিধান মতো দাঁড়ানো অবস্থায় নমাজির সেজদার স্থানে রাখা সুন্নত। এই মশালাটা আপনারা যারা নামাজ পড়েন জানা থাকার কথা। নামাজে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সেজদার স্থানে থাকা সুন্নত। যদি কারো দৃষ্টি ভিন্ন দিকে চলে যায় তাহলে এর বিভিন্ন অবস্থা হইতে পারে। সেজদার স্থান থেকে দৃষ্টি উঠাইয়া ভিন্ন দিকে তাকাইতে গিয়া যদি সিনা কেবলার দিক থেকে ফিরে যায় তাহলে নামাজ বাতিল। মশালাগুলি বুঝে রাখুন। আমার জন্য নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি রাখা সুন্নত ছিল। আমি সেজদার স্থান থেকে দৃষ্টি উঠিয়ে ভিন্ন দিকে তাকাইলাম, তাকাইতে গিয়ে আমার সিনা কেবলার দিক থেকে ফিরে গেল, এই নামাজ সমূলে বাতিল। আর যদি সিনা কেবলার দিকেই থাকে কিন্তু চেহারা কেবলার দিক থেকে ফিরে যায়, নামাজ বাতিল না, নামাজ মাকরুহ, নামাজের সওয়াব নষ্ট। আর যদি সিনাও কেবলার দিকে থাকে, চেহারাও কেবলার দিকে থাকে, কিন্তু সমান দিকে যে তাকাইয়াই রইল, তবুও নামাজ মাকরুহ, সওয়াব নষ্ট। আর যদি সেজদার স্থান থেকে দৃষ্টি ফিরিয়া ভিন্ন দিকে চলে গেল,
সিনাও কেবলার দিক থেকে ফিরল না, চেহারাও কেবলার দিক থেকে ফিরল না, আর দৃষ্টি যে হঠাৎ নিজের অজ্ঞাতেই চলে গেছিল, সাথে সাথে আবার দৃষ্টি সেজদার স্থানে ফিরাইয়া নিয়ে আসলো। এই ব্যক্তির নামাজ বাতিল না, মকরুও না, বহাল। হঠাৎ আপনার দৃষ্টি চলে গেল আপনার অজ্ঞাতেই, সাথে সাথে যদি দৃষ্টিটা সেজদার স্থানে ফিরাইয়া নিয়ে আসেন, তাহলে আপনার নামাজ বাতিলও নয়, মকরুও নয়, নামাজ ঠিক আছে। এই পর্যায়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো ছিলেন। দুইটা মা মারা যাওয়া শিশুকে ঘুম পাড়িয়ে ইতিমধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো অবস্থায় শিশু ইউসুফ হঠাৎ ঘুমের মধ্যে চিৎকার দিয়া কান্দার কারণে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি সেজদার স্থান থেকে চলে গেল ইউসুফের দিকে। সিনা কেবলার দিক থেকে সিনাও ফিরল না, কেবলার দিক থেকে চেহারাও ফিরল না, এবং দৃষ্টি চলে যাওয়ার সাথে সাথে তিনি আবার দৃষ্টি সেজদার স্থানে ফিরাইয়া আনলেন। বলেন নামাজটার কি দোষ হইল? নামাজ বহাল আছে কিনা? বহাল আছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে সাক্ষী রাখলেন। বললেন, ফিরিস্তারা তোমরা সাক্ষী থাকো, আমার নবী, আমার প্রিয় বান্দা। কোন নবী? ইয়াকুব আলাইহিস সালাম। আমার নবী, আমার প্রিয় বান্দা, আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার ভালোবাসার জন্য, আমার মহব্বত লাভের জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। তাহাজ্জুদের নামাজ যদি সুন্নতে জায়েদা হয়ে থাকে, অথবা এই রকম নামাজ ছাড়া আরো যত নফল নামাজ আছে, এইগুলি বান্দারা কেন পড়ে, এটা আর এক স্বতন্ত্র আলোচনা। আমি আনুষঙ্গিকভাবে মূল কথাটা বুঝাবার জন্য বলছি। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নতে জায়েদা অথবা নফল বন্দেগীকে যদি কেউ অভ্যাস বানায়, এর সাথে শর্ত আছে, এর আগে যদি 4টা কাজ ধারাবাহিকভাবে করে, পূর্ববর্তী 4 কাজ ধারাবাহিকভাবে করার পর কেউ যদি নফল বন্দেগীকে অভ্যাস বানায়, আল্লাহ সেই বান্দাকে আল্লাহর ওলি বানায়। তাহলে আগের 4 কাজ কি কি? 1 নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস যদি ছেড়ে দেয়। 2 নম্বর, সকল প্রকার ফরজ আমল যদি ঠিক মতো করে। 3 নম্বর, সকল প্রকার ওয়াজিব আমল যদি ঠিক মতো করে। 4 নম্বর, সকল প্রকার সুন্নতে মুআক্কাদা আমল যদি ঠিক মতো করে। এরপরে যদি নফল বন্দেগীকে অভ্যাস বানায়, সুন্নতে জায়েদা আমল যদি করে, আল্লাহর রাসূল সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেন, যে যত নফল বন্দেগী বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহর। বুঝে আসলো কিনা আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়? এই কথাটাও আমাদের সমাজের সাধারণ মুসলমান আমার মনে হয় জানে না। না জানার কারণে যত সব ফালতু ফির ফকির আর বন্ড ফিরকে আল্লাহর ওলি মনে করে বসে। এই বন্ড পীরেরা ওলি নয়, শয়তান। ওলি হইল ওই সমস্ত পীর যারা 5টা কাজ করে, এলোমেলো না ধারাবাহিকভাবে 5 কাজ যারা করে তারা আল্লাহর ওলি। 1 নম্বর, সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেয়। 2 নম্বর, সকল প্রকার ফরজ আমল ঠিক মতে করে। 3 নম্বর, সকল প্রকার ওয়াজিব আমল ঠিক মতে করে। 4 নম্বর, সকল প্রকার সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করে। এরপরে যদি নফল বন্দেগী যে যত বেশি করে সে তত বড় ওলি হয় আল্লাহ। এই ওলি শব্দের বিভিন্ন অর্থ আছে, এর এক অর্থ হইল বন্ধু। বলেন, ওলি শব্দের বিভিন্ন অর্থের মধ্যে এক অর্থ কি? বন্ধু। এই 5 কাজের দ্বারা বন্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। 5 কাজের দ্বারা বন্দা আল্লাহর কি হয়? বন্ধু হয়। বরং বন্ধু ঘৃণার পাত্র না ভালোবাসার পাত্র? বন্ধু ভালোবাসার পাত্র। সমস্ত নবী রাসূলগণ আল্লাহর বন্ধু, এরা আল্লাহর ভালোবাসার পাত্র। সমস্ত ওলিয়া উলিয়াগণ আল্লাহর বন্ধু, এই জন্য এদেরকে ওলি বলা হয়। এরা আল্লাহর ভালোবাসার পাত্র। বুঝে থাকলে একটু কথা আমি বলিনি, আপনারা নিজেদের বিবেক থেকে বলবেন, ওলিগণ আল্লাহর বড় বন্ধু না নবীগণ আল্লাহর বড় বন্ধু? তাহলে ইয়াকুব আলাইহিস সালাম শুধু ওলি ছিলেন না নবীও? আল্লাহর সাধারণ বন্ধু না বিশেষ বন্ধু? বিশেষ বন্ধু। এবার আসেন মূল কথায় যাই। যখন ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো ছিলেন, সেজদার স্থানে নজর ছিল, সামন দিকে ঘুমন্ত শিশু ইউসুফ কান্দার কারণে 1 মুহূর্তের জন্য
দৃষ্টি উনার দিকে চলে গেল, আবার ফিরিয়ে আনলেন। তখন আল্লাহ সাথে সাথে ফিরিস্তাদেরকে বললেন, এই ফিরিস্তারা, আমার বন্ধু আমার ভালোবাসায় নামাজে দাঁড়াইছে। এই দুইটা কথা বোঝাবার জন্য ফাঁকি দিয়া এতগুলি কথা বললাম। আমার বন্ধু, 2 নম্বর বন্ধু, 1 নম্বর আমার বন্ধু আমার ভালোবাসায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। কিন্তু মা মারা যাওয়া শিশু ছেলের ভালোবাসা আমার ভালোবাসার মধ্যে বাধার সৃষ্টি করেছে। মা মারা যাওয়া শিশু ছেলের ভালোবাসা, বলেন এই মা মারা যাওয়া শিশু ছেলের কান্দনের কারণে দৃষ্টি সেদিকে গেল কেন? ছেলের প্রতি মুটেও ভালোবাসা না থাকার কারণে। নাই, সেইখানেও ভালোবাসা আছে। তাহলে ভালোবাসা আল্লাহর সাথেও হয়, ভালোবাসা বন্দার সাথেও হয়। ভালোবাসা আল্লাহর সাথেও হয়, বন্দার সাথেও হয়। বন্দার সাথে ভালোবাসা 2 প্রকার। বন্দার সাথে 2 প্রকার ভালোবাসাকে এশকে মাজাজি বলা হয়, অলিক প্রেম বলা হয়। আর আল্লাহর সাথে ভালোবাসাকে এশকে হাকিকি বলা হয়, বাস্তব প্রেম বলা হয়। প্রেম 2 প্রকার, একটা বাস্তব, একটা অলিক। ভালোবাসা 2 প্রকার, একটা বাস্তব আর একটা অলিক। অলিক প্রেম, আবার অলিক প্রেম হয় বান্দার সাথে, আর সঠিক প্রেম হয় আল্লাহর সাথে। সঠিক ভালোবাসা হয় আল্লাহর সাথে, আর বিকল্প ভালোবাসা হয় বন্দার সাথে। এই বন্দার সাথে ভালোবাসাকে এশকে মাজাজি বলে। এটা আবার 2 প্রকার, একটা হালাল, একটা হারাম। স্বামী স্ত্রীর পরস্পরের ভালোবাসা, এটা যদিও অলিক প্রেম, কিন্তু এটা হালাল। আর স্বামী স্ত্রী না হওয়া পর্যন্ত এক নারীর সাথে আরেক পুরুষের, এক পুরুষের সাথে আরেক নারীর ভালোবাসা, এটা অলিক প্রেম, হারাম। কথা বুঝলেন কি না? তাইলে বন্দার সাথেও ভালোবাসা একটা আছে জায়েজ, বন্দার সাথেও একটা ভালোবাসা আছে জায়েজ। বলেছিলাম যে এই কাহিনীর ভিতরে আল্লাহ গুরুত্বপূর্ণ 30টা বিষয় আলোচনা করেছেন। এর মধ্যে একটা বিষয় ছিল ভালোবাসা, মনে আছে? একটা বিষয় ছিল ভালোবাসার ব্যাপার। সেভারও আল্লাহ এই সূরার ভিতরে সবিস্তারে বর্ণনা করেছেন। এই জন্য এই কাহিনীকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। ভালোবাসা আল্লাহর সাথে যেটা সেটি আসল, আর বন্দার সাথে যেই ভালোবাসা সেইটা নকল। এই নকল ভালোবাসা আবার 2 প্রকার, একটা হালাল, একটা হারাম। বলুন, নকল ভালোবাসার হালালটা কোনটা? স্বামী স্ত্রীর ভালোবাসা, মা বাবা এবং সন্তানের ভালোবাসা, যা নকল ভালোবাসা কিন্তু হালাল। আর স্বামী স্ত্রী ছাড়া ভিন্ন নারী, ভিন্ন পুরুষের ভালোবাসা, এটা একদিকে নকল ভালোবাসা, অপরদিকে হারাম। একদিকে নকল ভালোবাসা আর একদিকে হারাম। ইয়াকুব আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন নকল ভালোবাসায় না আসল ভালোবাসায়? আসল ভালোবাসা কার সাথে হয়? আল্লাহর সাথে। আল্লাহর সাথে হয় আসল ভালোবাসা। যখন ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি সেজদার স্থান থেকে শিশু মারা যাওয়া ইউসুফের দিকে চলে গেল, সাথে সাথে আল্লাহ ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে বললেন, ও ফিরিস্তারা, দেখো আমার সাথে ভালোবাসা আসল ভালোবাসা। আমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আমার গোলামি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে। আমাকে যেখানে সেজদা দিবে সেখানে তার নজর রাখা উচিত ছিল, কিন্তু এখানে নকল ভালোবাসা বাধা হইয়া দাঁড়াইল। কার ভালোবাসা? ছেলের। কার ভালোবাসা? ছেলের। আসল ভালোবাসার পথে নকল ভালোবাসা বাধা হইয়া দাঁড়াইল। এইটা আমি সাধারণ বন্দার বেলায় সহ্য করে নিতে পারি, আমার খাস বন্দার বেলায়, আমার বিশেষ বন্ধুর বেলায় এইটা আমি বরদাস্ত করে নিতে পারি না। কাজেই ফিরিস্তারা তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, যে ছেলের ভালোবাসা আল্লাহর ভালোবাসায় ব্যাঘাত সৃষ্টি করল, আমি জীবন ভর সেই ছেলেকে তার চোখের আড়াল করে রাখব। এখান থেকে কাহিনীর ফাউন্ডেশন, এখান থেকে কাহিনীর ফাউন্ডেশন। বলেন তো, ঘটনার ফাউন্ডেশনে আমাদের জন্য শিখার কিছু আছে? কি শিখার আছে এটা বোঝার জন্য একটা আয়াত আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দুনিয়াতে অনেক মানুষ এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর মতো ভালোবাসে। আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর মতো ভালোবাসে। আপনাদের বুঝার বাকি আছে যে অন্য কিছুকে আল্লাহর মতো ভালো কিভাবে বাসে, যে বুঝার বাকি আছে আমি মনে করি।
এই জন্য বাকিটাও পুরা করে দেই। আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর মতো ভালোবাসে কিভাবে? সহজ একটি উদাহরণের মাধ্যমে কথাটা বুঝাতে চাই। আমাদের সমাজে অনেক মুসলমান এমন আছে যে আল্লাহকে সেজদা করার জন্য একবারও মসজিদও যায় না, ঠিক আছে, কিন্তু বাবাকে সেজদা করার জন্য প্রতি বছর ওই মাজারও যায়। কার ভালোবাসা বেশি? আল্লাহর ভালোবাসা বড় তার কাছে, না বাবার ভালোবাসা আল্লাহর চেয়ে বড়? বাবার ভালোবাসা আল্লাহর চেয়ে বড়। যেই সমস্ত পীরকে মুরিদানে সেজদা করে এরা ভণ্ড পীর, আর এরার মুরিদ হইল ভণ্ড মুরিদ। এরার মুরিদ হইল ভণ্ড মুরিদ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী নবীগণের শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করা হালাল থাকলেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম। আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হালাল হইতো, নারীরা তাদের স্বামীকে সেজদা দিয়া সম্মান করতে হইতো। কিন্তু সাবধান আমার উম্মতের নারীরা, স্বামীকে যত সম্মান করো না কেন সেজদা দেওয়া যাবে না। আমার শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম। কাজেই বন্ড ফিরার বন্ড মুরিদানের দল যখন আমরা বলি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, তখন বন্ড ফিরের দল যেই ফিরে মুরিদানের সেজদা লয়, এই সমস্ত ফিরে তারার মুরিদান রে শিখাইয়া দেয়। মৌলবীরে গিয়া জিজ্ঞাসা কর, ফেরেশতারা যে আদম রে সেজদা করছিল কোরআনও আসেনি। আপনারা কি বলেন? আসেনি। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যদি হারাম হয়, তাহলে ফেরেশতারা কি আল্লাহর সামনে আদম রে সেজদা দিয়া হারাম করছিল? এই প্রশ্ন শিখাইয়া দেয়। কথায় কথায় যেহেতু আসলো, এজন্য জবাবটাও বলে দিই। কিছু বিষয় আছে আগের নবীর শরীয়তে হালাল ছিল, পরের নবীর শরীয়তে হারাম। যেমন আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ হালাল করে দিয়েছিলেন, আদমের ঘরে আল্লাহ প্রতি বৎসর 2টি করে যমজ সন্তান জন্ম দিতেন। একটি ছেলে একটি মেয়ে আগের বৎসর একসাথে জন্ম দিতেন, পরের বৎসর আল্লাহ আবার আদম হাওয়ার ঘরে একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম দিতেন। পরে আল্লাহ হুকুম দিলেন, হে আদম, তোমার আগের বৎসরের ছেলের কাছে পরের বৎসরের মেয়ে বিয়া দাও, আর পরের বৎসরের ছেলের কাছে আগের বৎসরের মেয়ে বিয়া দাও। এইভাবেই দিছেন। বুঝে থাকলে এবার বলুন, আদম নিজের মেয়েকে কার ছেলের কাছে বিয়া দিতেন? এটা কি আদম আলাইহিস সালামের শরীয়তে হারাম ছিল না হালাল? মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মতে যদি নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়া দিয়া কয়, আদমে দিলে যদি হালাল হয়, আমি দিলে হালাল হারাম হবে কেন? দলিল না শয়তানি। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামের শরীয়তে সম্মানিত ব্যক্তিকে সেজদা দিয়া সম্মান করা হালাল ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম হয়ে গেছে। এখন যে বলে যে ফেরেশতায় আদমরে সেজদা দিলে যদি হালাল হয়, আমি আমার পীরকে, আমার পীরের মাজারকে, আমি আমার পীরের কবরকে সেজদা দিলে হারাম হবে কেন? দলিল নয়, শয়তানি। এই ধরনের ফিরম বন্ড মুরিদ বন্ড। কোন পীর খাঁটি আর কোন মুরিদ খাঁটি? ওই যে বলছিলাম ওলি হওয়ার ফার্স্ট কাজ, মনে আছে? ওলি হওয়ার ফার্স্ট কাজ, ফার্স্ট কাজ কইরা যে পীর হইছে সেই পীরও খাঁটি, ফার্স্ট কাজ যে মুরিদরে দিয়া করায় মুরিদও খাঁটি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, সাধারণ বন্ধু না বিশেষ বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা সাক্ষী থাকো আমার বিশেষ বন্ধু হইয়া আমার ভালোবাসায় আমার ইবাদতে দাঁড়াইছেন। এখানে অলিক প্রেম, নকল ভালোবাসা আসল ভালোবাসার পথে 1 সেকেন্ডের জন্য বাধা হইয়া দাঁড়াইছে। হারাম ভালোবাসা না হালাল ভালোবাসা? হ্যাঁ, বাপে ছেলেরে ভালোবাসে হালাল, বাবা ছেলেকে ভালোবাসে হালাল, কিন্তু হালাল হইলেও এটা হইল অলিক, এটা হইল নকল, আর আল্লাহর ভালোবাসা হইল আসল। আল্লাহর ভালোবাসা হইল আসল। তাই আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিছু মানুষ আছে
আল্লাহর যেই ভালোবাসা আল্লাহকে বাসার কথা ছিল সেই ভালোবাসা গায়রুল্লাহকে দেয়। গায়রুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া অন্য কিছু, গায়রুল্লাহ অর্থ আল্লাহ ছাড়া অন্য কিছু। ফিরও গায়রুল্লাহ, মাজারও গায়রুল্লাহ, কবরও গায়রুল্লাহ, বট গাছও গায়রুল্লাহ, তুলসী গাছও গায়রুল্লাহ, মাজারও গায়রুল্লাহ। যে যে বট গাছে সেজদা করে সে বট গাছ পূজারি, যে তুলসী গাছের সেজদা করে সে তুলসী পূজারি, যে যে দুর্গারে সেজদা করে সে দুর্গা পূজারি, যে দরগাকে সেজদা করে সে দরগা পূজারি, যে পীরকে সেজদা করে সে পীর পূজারি, যে কবরকে সেজদা করে সে কবর পূজারি। পূজারি পূজারি ওই, পূজা পূজা ওই। দুর্গা পূজা আর দর্গা পূজা দুটাই পূজা, দুর্গা পূজা আর দর্গা পূজা দুটাই পূজা। দুর্গারে সেজদা করে দুর্গা পূজারি আর দরগারে সেজদা করে দর্গা পূজারি। একটা কাহিনী আপনারা শোনাই, উত্তম কাহিনী না, এটা বাজে কাহিনী, কঠিন কথা বুঝানি লাগে। এক মুসলমান বেটা মাজারও যায় বাবার নামে সিন্নি লইয়া, আর এক হিন্দু মান্ডব গড় যায় দুর্গার ভোগ লইয়া, দুর্গা দেবীর ভোগ লইয়া মাজারও যায়। ব্রাহ্মণ যায় মাজারও, ব্রাহ্মণ যায় মান্ডব করে, আর মুসলমান যায় মাজারও। ব্রাহ্মণেরা তো একটা ফুটলা আছে দুর্গারে দিত, আর মুসলমানেরা তো একটা ফুটলা আছে দরগাত দিত। কই দিত? দরগাত। দুজনে ফটো দেখা তো মুসলমানে ব্রাহ্মণরে জিজ্ঞাসা করে কই যাও? কয় মান্ডব গড় যায়। তো কি কয় ভুক কারে দিবা? দেবতারে। এখন ব্রাহ্মণে মুসলমানরে জিজ্ঞাসা তুমি কই যাও? কয় আমি যাই মাজারও। তো কি ফুটলা কারে দিবা? দরগারে। কয় এই জন্যই আমরা বলে থাকি তোমাদের ধর্মে আর আমাদের ধর্মের সামান্য বেশ কম ছাড়া আর কোনো বেশ কম নেই। বলে কেমনে? বলে আমরা যেমন ভাবে দুর্গার নামে ভোগ দিলে দুর্গা খুশি হইয়া আমাদেরকে সুখ দেয়, শান্তি দেয়, ধন সম্পদ দেয়, সন্তান আদি দেয়, তোমরাও তোমরার মাজারের বাবারে সিন্নি দিলে বাবা খুশি হইয়া সুখ দেয়, শান্তি দেয়, ধন দেয়, সম্পদ দেয়। আমরা রে খুশি হইয়া যে দেয় এটা তাকে মান্ডব গড় খারা, আর তোমরা যে খুশি হইয়া যে বাবাই দেয় এটা মাজারও তাকে ফরা। খালি খারা আর ফরা ছাড়া তোমরার মধ্যে আর আমরার মধ্যে কোনো বেশ কম নাই। পূজা দুটোই, পূজা দুটোই, একটা খারার পূজা আর একটা ফরার পূজা। কেউ খারাটারে পূজা করে আর কেউ ফরাটারে পূজা করে। পূজা পূজা ওই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। অনেক লম্বা আয়াত পড়ে ফেললাম। এই আয়াতের তর্জমা করার মতো সময় সুযোগ আমার হাতে নাই। এই আয়াতে শুধু আল্লাহ এতটুকু বলেছেন, শুধু এইটুকু বলি যে আল্লাহ বলেছেন মুমিনরা আল্লাহকে বেশি শক্ত মহব্বত করে। মুমিনরা আল্লাহর থেকে বাবারে বেশি মহব্বত করে না, সমস্ত সব কিছুর থেকে আল্লাহরে বেশি মহব্বত করে। এই 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 কারণে আল্লাহ ফিরিস্তাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফিরিস্তারা সাক্ষী দেখো আমার বিশেষ বন্ধু, সাধারণ বন্ধু না, আমার বিশেষ বন্ধু আমার মহব্বতে আমার ইবাদতে দাঁড়াইছেন, আর নকল মহব্বত এক সেকেন্ডের জন্য বাধা হয়ে দাঁড়াইছে। আল্লাহর মহব্বত আসল মহব্বত, পিতা পুত্রের মহব্বত নকল মহব্বত যদিও হালাল, স্বামী স্ত্রীর মহব্বত নকল মহব্বত যদিও হালাল, এই আসল মহব্বতের পথে নকল মহব্বত এক মুহূর্তের জন্য
বাধা হইয়া দাঁড়াইছে। এটা সাধারণ বন্দার বেলায় আমি মেনে নিতে পারি, আমার বিশেষ বন্ধুর বেলায় মেনে নিতে পারি না। কাজেই আমি আমার বন্ধুকে শিক্ষা দিতে চাই, আসল বন্ধুর ভালোবাসার পথে কোনো নকল ভালোবাসা যেন কোনোদিন জীবনে মুহূর্তের জন্য বাধার সৃষ্টি না হয়। এই শিক্ষা আমার বন্ধুকে দেওয়ার জন্য ফিরিস্তারা তোমরা সাক্ষী দেখো, আমি তোমাদের সাথে ওয়াদায় আবদ্ধ হইলাম, যেই ছেলের ভালোবাসার কারণে আমার ভালোবাসার পথে সামান্য বাধার সৃষ্টি হইল, এই ছেলেকে জীবন ভর তার চোখের আড়াল করে রাখে। এই হইল এই ঘটনার ফাউন্ডেশন। জীবন ভর আল্লাহ কেন ইউসুফকে বাবার চোখের আড়াল, ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল করে রাখলেন? একটা কথা শিক্ষা দেওয়ার জন্য, যে নকল ভালোবাসা যেন কোনোদিন আসল ভালোবাসার পথে বাধার সৃষ্টি না হয়। ঘটনার ফাউন্ডেশন থেকে আমাদেরও কিছু শিকার আছে। নকল ভালোবাসা যেন কোনোদিন আসল ভালোবাসার পথে বাধার সৃষ্টি না হয়। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনার যে মূল ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের মধ্যে আমাদের জন্য যত শিক্ষা আছে, এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শিক্ষা আল্লাহ এটা দিয়েছেন, সাবধান, নকল ভালোবাসা যেন কোনোদিন আসল ভালোবাসার পথে বাধার সৃষ্টি না করে। আজকে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ আগামীকাল পরশু তরশু আমি তো প্রত্যেক দিনই আসি। ঢাকার থেকে মেহমান আসছেন, আমারও মেহমান, আপনাদেরও মেহমান। মেহমানকে মর্যাদা দেওয়া দরকার, সম্মান করা দরকার। আল্লাহর দুহাই দিয়া বলি, ঢাকার মেহমানের বয়ান না শুনে কেউ উঠবেন না। আজকে হয়তো সভাপতি সাহেব দোয়া করবেন আপনাদেরকে নিয়ে, না হয় ঢাকার মেহমান দোয়া করবেন।